নমস্কার, আমি সোমা। আপনারা দেখছেন সোমা কুকসের একটি নতুন রান্নার রেসিপি। আজকের রেসিপি হচ্ছে আইড় মাছ। আইড় মাছের ঝাল আমি বানাবো আজকে। তবে খুব কম উপকরণ দিয়েই এত সুস্বাদু একটি আইড় মাছের রেসিপি, সেটা আপনারা না বানালে বুঝতেই পারবেন না। এখানে নিয়েছি 6 পিস মাছ। মাছগুলোতে আমি পরিমাণ মতো নুন আর হলুদটা বেশ খানিকক্ষণ আগে মাখিয়ে রাখবো। কারণ আইড় মাছের কিন্তু নিজস্ব কোনো টেস্ট থাকে না, ওকে টেস্ট করতে হয়। তার জন্য পরিমাণ মতো নুনটা যদি দিয়ে আগে না মাখিয়ে রাখি, তবে মাছের ভিতরে কিন্তু নুনটা যাবে না। নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে হাতে এগুলোকে মাখিয়ে আমি ঘণ্টাখানেকের মতো রেখে দেব। ঘণ্টাখানেক বলতে আমার হাতে সময় আছে বলে আমি ঘণ্টাখানেক মাখিয়ে রাখছি। যদি আপনাদের কাছে হাতে সময় না থাকে, তবে চেষ্টা করবেন একটু সময়ের জন্য হলেও মাখিয়ে রাখার। তাতে মাছের ভিতরে নুনটা ঢুকে যায়, তখন রান্নাটা খেতেও ভীষণ ভালো লাগে। ভালো করে হাতে আমি এগুলোকে মাখিয়ে নিয়েছি প্রত্যেকটা মাছ। মাছগুলোকে মাখিয়ে আমি বেশ অন্য কিছুক্ষণ সময় অন্য কাজ করে আসলাম। মাছের থেকে জল বেরিয়ে এসেছে। এবার মাছগুলোকে আমি ভেজে নেব। এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে একটা মিক্সার জার নিয়েছি। মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। দুটো ছোট সাইজের টমেটো নিয়ে নিলাম। সেই টমেটোগুলোকে 4 ভাগ করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ। আর সঙ্গে 3-4টের মতো 4-5টার মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। এপাশে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আইড় মাছ ভাজার সময়, বোয়াল মাছ ভাজার সময় কড়াইতে তেলের পরিমাণটা কম দিতে হয়। তাতে কি হয়, মাছগুলো ফেটে আসে না। আর যদি পারা যায় একটু ঢেকে দিতে হয়। ঢেকে দিলে তখন আর কোনো ভয় থাকে না। মাছগুলোকে আমি বেশি কড়া করে ভাজবো না, কারণ আইড় মাছ বেশি ভাজলে কি হয়, আইড় মাছের যে তেলটা থাকে সেই তেলটা শুকিয়ে যায়, মানে বেশি কড়া হয়ে যায়। তখন খাওয়ার সময় একটা মাছের যে একটা তেলাক্ত ভাগটা, সেটা পাওয়া যায় না, সফট জিনিসটা থাকে না তখন। তার জন্য হালকা এপিট উপিট করে আমি দুবার উল্টে পাল্টে নামিয়ে নিলাম। এভাবেই আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়ার পর আবারও কিছুটা সর্ষের তেল আমি কড়াইতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, 2টো তেজপাতা ছিঁড়ে। এবার ফোড়নটা একটু সুন্দর গন্ধ বের হলে এই অবস্থায় দিয়ে দেব যে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা। পেঁয়াজ টমেটোর পেস্টটা দেওয়ার পর মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জলও দেব। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব কিছুটা শুকনো মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন। নুনের পরিমাণটা এবার বুঝে দিতে হবে, কারণ মাছের মধ্যে কিন্তু আমি বেশ অনেকটা নুন আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম। মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জল দেওয়ার পর এবার মশলাটাকে বেশ খানিকক্ষণ সময় এটাকে কষাতে হবে, যতক্ষণ না পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ আর টমেটো যতক্ষণ না কষানো হবে, তাতে কিন্তু রান্নার টেস্ট আসবে না।
যে কোনো রান্না করার সময় পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে রান্নায় ব্যবহার করলে পেঁয়াজ আর টমেটো সেই রান্নায় কিন্তু পেঁয়াজ টমেটোটা খুব ভালো করে কষিয়ে নিতে হয়। এদিকে সেই মিক্সার জারটার মধ্যেই আমি কয়টা এলাচ, সামান্য একটু দারচিনি আর কয়টা গোলমরিচ আর সামান্য একটু আদা। আইড় মাছে সবসময় গোলমরিচ আর আদা দিতে হয়, তাতে আইড় মাছের টেস্ট কিন্তু খুব ভালো হয়। আইড় মাছের সবসময় মানে একটু গোলমরিচ দিলে গোলমরিচের ঝালটাই এটাতে রাখতে হয়, তবে মাছের টেস্ট খুব ভালো হয়। আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছিলাম 4-5টে, ওই কাঁচা লঙ্কাগুলোতে এমন কোনো ঝালও নেই। আমি ঝালটা বানাবো গোলমরিচটা দিয়েই। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, দেখুন সাইড দিয়ে তেল ছেড়ে আসছে। যতক্ষণ না কষানো হবে ততক্ষণ পর্যন্ত জলটা দেওয়া যাবে না। খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। আমি এখানে পরিমাণ মতো আমি জলটা দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে উঠলে আমি এবার মাছগুলো দিয়ে দেব। এবারে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে। সমস্ত মাছগুলো দিয়ে এবার একটু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো, মাছগুলো একটু সেদ্ধ হতে লাগবে। মাছ খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও কিন্তু আমি যে পরিমাণে দিয়েছিলাম একটু শুকিয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব এলাচ, দারচিনি, গোলমরিচ আর যে আদা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি সেই পেস্টটা। আইড় মাছের সব সময়, আবারও বলছি, আইড় মাছ সবসময় এইভাবে রান্না করে দেখবেন, খুব ভালো হয় এটা খেতে। এবার মশলাটা দেওয়ার পর আর বেশিক্ষণ সময় লাগবে না, একটু ফুটে উঠলেই এটার মধ্যে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দেব, ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তবে কেমন লাগলো আমার আইড় মাছের রান্নার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এভাবে আইড় মাছ রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত হয় খেতে। তবে আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও নিয়ে আসবো অন্য কোনো দিন অন্যরকম রান্নার রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন। বাই বাই।